মানুষের মনে সুখের বড্ড অভাব, মানুষের মনে শান্তির বড্ড অভাব। মানুষ যেটা পায় না সেটা চাওয়ার জন্য যখন মরিয়া হয়ে ওঠে, আর সেটা যখন পায় না তখন তার জীবনের আফসোসের কোনো ঠিক থাকে না। যেমন ধরো কোনো কুড়ে ঘরের মানুষ, সে যদি 5তলা বিল্ডিংয়ের মানুষকে দেখে, সেভাবে যদি আমি 5তলা বিল্ডিংয়ে থাকতে পারতাম। আবার 5তলা বিল্ডিংয়ের মানুষটা কুড়ে ঘরের দিকে তাকিয়ে বলে সে কত শান্তিতে রয়েছে। আসলেই যে অল্পতে সুখী সেই হচ্ছে শান্তিতে রয়েছে। ঘুম থেকে জাস্ট উঠলাম আর এখন যাব নিচেতে। তো বাসি কাপড় চেঞ্জ করেছি আর এই যে হাতে একটু কাপড় আছে, তো চলো নিচে যাই। আমাদের টুনা আম্মা, টুনু আতো না, টুনা গিয়েছিল সকাল সকাল বাজার করতে। তো বাজার থেকে নিয়ে এসেছে এই দেখো নোটে শাক, আর সঙ্গে এনেছে এই যে লাল শাক, আর এখানে নিয়ে এসছে কুলেতা পাতা। যেহেতু আমার গায়ে রক্ত যদি কম থাকে তো সেই জন্য কুলেতা পাতা এনেছে। কত সুন্দর দেখো কুলেতা পাতাগুলো, আর এই যে নোটের শাক। আর এখানে নিয়ে এসেছে শশা, আর এই হচ্ছে আমাদের গাছের করলা। আর এখানেতে মা নিয়ে এসেছে ভেন্ডি। এই যে কুমড়ো শাক নিয়েছে। আর এখানে এটা কি মা? এটা কুমড়ো, তরমুজের মতো। এটা হচ্ছে কুমড়ো, কিন্তু কিরকম দেখো তরমুজের মতো দেখতে। আর এই যে এখানে চা বসেছে, সকালের চা। সকালে চা নিয়ে বসে পড়েছি। শরীর খারাপ অবস্থায় বাপের বাড়ি এলে আলাদা রকম ট্রিটমেন্ট পাওয়া যায়। সেটা বাড়িতেও যদিও বা আমি পেতাম, আমার শাশুড়ি মা করে খাওয়াতেন, তারপরও বাপের বাড়ি তো বাপের বাড়ি। বাপের বাড়ি আসা থেকে মা একটা কথাই বলে যাচ্ছে, তোকে কোনো কাজ করতে হবে না, শুধু যা রান্না করে দিচ্ছি তুই খা আর রেস্ট কর, কারণ তোর শারীরিক অবস্থা তো প্রচণ্ড পরিমাণে খারাপ। তো সেই জন্যই প্রায় রেস্টের ওপর দিয়েই তো বেশ ভালো লাগছে, কিন্তু বসে থেকে থেকেও আবার ভালো লাগছে না। যারা কাজের মানুষ তারা কিন্তু একভাবে একটা জায়গায় বসে থাকতে পারে না, তাদের সব সময় মনে হয় কাজ করে যাই, কাজ করে যাই আর কাজ করে যাই। কিন্তু কি করব বলো, মা তো এখানে আসার পর কিছু করতেই দিচ্ছে না, তাই ছোটোখাটো হাতের যে কাজ সেইগুলোই করে দিচ্ছে। কখনো এত শরীর খারাপ হতে আমার দেখা হয়নি আমার জীবনেতে, কিন্তু এত শরীর খারাপ হওয়ার কারণটা ঠিক আমি বুঝতে পারছি না। শরীরে প্রচুর রক্ত কমে গেছে, মাথা ঘুরছে, গা গুলাচ্ছে, অল টাইম তা হচ্ছে। তো কেন হচ্ছে সেটা তো জানি না। তো যাই হোক, দেখা যাক, পরবর্তীকালে ডক্টরের কাছে রিপোর্ট করতে দেওয়া আছে। রিপোর্ট আসার পরই বুঝতে পারবো আমার শারীরিক কী প্রবলেম অ্যাকচুয়ালি হচ্ছে। আর যেহেতু হঠাৎ করে গরম পড়ে গেছে, তো গরমের জন্য হয়তো হতে পারে। এখানে তো গরম অনেক কম, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে গরম কিন্তু অনেক বেশি। যারা পুরুলিয়া শহরে থাকো তারা তো জানো পুরুলিয়ায় প্রচণ্ড পরিমাণে গরম। কুমড়োটা কাটার পর একে অপরের সাথে এমনভাবেই আটকে গেছে, তাকে আর আমি কিন্তু ছাড়াতে পারছিলাম না। তো জোর করে সেটাকে ছাড়াবার চেষ্টা করছি, আর এখানে খুন্তি দিয়ে কাটলাম। এই যে দেখো কুমড়োটা পুরো একদম তরমুজের মতো লাগছিল, কিন্তু এটা তরমুজ না, এটা ছিল। হঠাৎ করে বোন বলল, দিদি সেই ছোটোবেলার মতো মুড়ি মাখ না, একসঙ্গে বসে খাবো। তো মুড়ি মাখতে বসেছি দুজনে মিলে খাবো বলে। আর ওদিকে টুনা আম্মা কিন্তু আমার বোনের কোলে বসে বসে অনবরত মুখ নেড়েই যাচ্ছে, মানে ও মুড়ি খাবে। তো এইরকম শসা, পেঁয়াজ, আদা, টমেটো দিয়ে মুড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। বিয়ের আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখন কিন্তু অনেক মুড়ি মাখা করে খেতাম, অনেক ফিস্ট হতো, মজা হতো। তো এবারে এসে সেরকম তো হয়নি, তবে আগামীকালে অনেক ফিস্ট, মজা সব কিছুই আসছে, সবটাই দেখতে পাবে। আর এদিকে বোন তার মেয়ের জন্য স্যারেলাক্স বাড়িতে বানাচ্ছিল। তো একটা মাখনিকে আর কি ভেজে নেওয়া হয়েছে। এখানে ছোলা, কাজু বাদাম আর আলমন্ডকেও ভেজে নেওয়া হয়েছে। এটাকে এবার পিষে নেওয়া হবে, নিলেই ওর খাবার তৈরি হয়ে যাবে। আর এদিকে আমার 3টে গোপাল বসে রয়েছে চুপ, যেহেতু ওর সামনেই অন্নপ্রাশনের পর তোকে সলিড খাবার দিতে হবে, তো সলিড খাবার হিসাবে এটাই প্রথম দেওয়া হবে। আর এইদিকে হচ্ছে রাতের ডিনারে একদম চলে এসেছি, আর ছিল মাংস, ভাত, রুটি, এই হচ্ছে আমাদের ডিনার। এটা শেষ করতে গিয়ে দেখলাম ভিডিওটা তো আমার শেষই করা হয়নি, তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তো এখনকার মানুষের মানসিক অবস্থা, অনেক মানুষের কিন্তু অবসাদগ্রস্ত। প্রত্যেকেই যে বলে আমি সুখী আমি সুখী, আসলে কি প্রত্যেকে সুখী? প্রত্যেক মানুষের মনেই কিন্তু কিছু না কিছু খামতি থাকে। ভগবান কখনোই কাউকে পুরোপুরি সুখী করে না।
যেটুখানি মানে অশান্তি থাকে মনেতে, সেটা কিন্তু নিজেকে ক্ষমতা দেয় যাতে সেটাকে নিজে নির্বাহ করতে পারে। কারো হয়তো টাকার সমস্যা থাকে, কারো হয়তো মানসিক অন্য কোনো সমস্যা থেকে থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যায় প্রত্যেকটা মানুষের থাকে। যদি সব দিক থেকে সুখী করতো তাহলে জীবনে বাঁচার মজাটাই মানুষ কিন্তু বুঝতে পারতো না। মানুষ সব কিছু পেয়ে যদি যেত তাহলে মানুষ ভগবানের কদর কখনোই করতো না। তাই প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু অবগুণও দেয়, আবার কিছু না কিছু গুণও দেয়। যেমন একটা মানুষের টাকা দেয়, পয়সা দেয়, কিন্তু মনে শান্তি দেয় না। আবার একটা মানুষের টাকা পয়সা দেয় না, কিন্তু তাদের অন্যান্য অশান্তি দেয়। আবার কিছু কিছু মানুষ আছে যাদের হচ্ছে সব কিছুই দিল, কিন্তু তাকে ভগবানের প্রতি বিশ্বাসটা হয়তো দেয় না। আমি ভগবানের কাছে একটা জিনিসই চাই, ভগবান আমাকে যা দিয়েছে বা যতটুকু দিয়েছে আমি ওতে অনেক সন্তুষ্ট, অনেক ভালো আছি, অনেক খুশি আছি। জীবন থেকে যেটা হারিয়ে যায় সেটা নিয়ে আমি কখনোই আফসোস করি না। জীবনে যেটা আছে সেটাকে নিয়ে আমার আনন্দ বেশি লাগে। অনেক কিছুই জীবন থেকে চলে যায়, যেগুলো জীবন থেকে চলে যায় সেগুলোকে মনে করতে হয় যে কালো ছায়া ছিল, তাই হয়তো ভগবান জীবন থেকে আমাদের সরিয়ে দিল। আর যে সমস্ত জিনিসগুলো তোমার কাছে থেকে যায় সেগুলো তোমাকে মনে করতে হবে যে ভগবান এগুলো আগামী দিনের উজ্জ্বল কোনো ভবিষ্যতের জন্য তোমার পাশে রেখে দিয়েছে। তাই কখনো কোনো জিনিস নিয়ে মন খারাপ করা উচিত নয়। মন খারাপ তুমি যদি করো তাহলে জীবনে তুমি ভেঙে পড়বে, কষ্ট পাবে, মন থেকে ডিপ্রেশনে চলে যাবে। প্রত্যেকটা দিনের জীবন প্রত্যেকটা দিনের মতো সুখে কাটানোই উচিত। আমি এই মুহূর্তটাকে আনন্দে কাটাবো, পর মুহূর্ত আমি কিভাবে আনন্দে কাটাবো সেটা ভাবাটা দরকার। পর মুহূর্তে না আমি কি করব, এটা করব, ওটা করব, সেটা নিয়ে ভাবাটা কখনো উচিত নয়। তুমি হাসছো, এটার মানে এটা না যে তুমি সবসময় সুখী। হাসির পিছনে কিন্তু অনেক বড় দুঃখ থাকে। তাই মন থেকে নিজেকে খুশি করবার চেষ্টা করাটা দরকার। মানুষ যদি নিজেকে সুখী করতে চায় তাহলে সব থেকে বেশি কিন্তু খুশি সে নিজে হবে। যদি মানুষ প্রত্যেকটা মানুষকে খুশি করতে চায় তাহলে সে কখনোই কাউকে খুশি করতে পারবে না, সে নিজেই দুঃখী হয়ে যাবে। তাই আমি সবসময় যেটা এখন থেকে করি, মানে বেশ কিছুদিন আগে থেকে 2025 সাল পড়া থেকে আমি নিজেকে খুশি করি। আমি কাউকে খুশি করতে চাই না। আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা করি, আর আমার যেটা ঠিক মনে হয় না আমি সেটা করি না। তাতে যদি কেউ আমাকে খারাপ বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কেউ যদি ভালো বলে তাতেও আমার কিছু যায় আসে না। কারণ ছোটোবেলা থেকে এত বছর বয়স পর্যন্ত আমাকে সবাই আমাকে ভুলই প্রমাণ করবার চেষ্টা করে, ঠিক তো কেউ কখনো বলেনি। তাই আমি কারো কথাতে কিছু কান দিই না। আমি কিসে খুশি সেটা সবসময় দেখি। যদি আমি এই কাজটা করে খুশি হই তাতেই আমি খুশি, কে কী বললো তাতে আমার যায় আসে না। আর সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, যে আমার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জিনিসে আমাকে হেল্প করে এবং আমার সাথ দেয়। তার জন্যেই কিন্তু আমি হাসতে পারি। জীবনে সবাই চলে যাবে, কিন্তু একমাত্র হাজব্যান্ড যে হাত ধরে সারা জীবন পাশে থেকে থাকবে। তাই আমার হাজব্যান্ড ছাড়া আমার কাছে কোনো কিছুই দামি না। আর তার কাছে আমি যেমন মূল্যবান, আমার কাছে কিন্তু সে অনেক মূল্যবান, একটা প্ল্যাটিনাম বলতে পারো। তো আমাদের জীবনেতে গয়না গাটি, সোনা দানা, ঘর বাড়ি, টাকা পয়সা এসবের কোনো প্রয়োজন নেই। যখন আমার হাজব্যান্ডের কাছে থাকে, তার বুকে মাথা দিয়ে রাতটুকু ঘুমাই, তখন সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় পৃথিবীর সর্বসুখের সুখী মনে হয় আমি। এটা হয়তো অনেকেরই মনে হয়, কিন্তু আমার এটা যখন হাজব্যান্ড আসে তখন মনে হয়, যাদের হাজব্যান্ডরা অনেক দূরে থাকে, যারা অনেকটা মানে অনেক দিন পর পর দেখা হয়, তাদের কষ্টটা কিন্তু অন্যরকম থাকে। তাদের কষ্টটাকেও বোঝার চেষ্টা করে না, কিন্তু তারা যখন বাড়িতে আসে তাদের বুকে মাথা রেখে শোয়ার যে মজা, সেই মজাটা কিন্তু একদম অন্যরকম। আর তখন যখন আমরা আমাদের হাজব্যান্ডকে নিয়ে একটু আদিক্ষেতা করি বা ভালোবাসা দেখাই, তখন তাদের অমনি গা জ্বলে যায় যে হাজব্যান্ডকে নিয়ে তো আদিক্ষেতা দেখাবার কী আছে। আরে ভাই, আমার হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আদিক্ষেতা দেখাতেই পারি, তাতে কার কী করবার আছে? আমি তো অন্য হাজব্যান্ডকে নিয়ে আদিক্ষেতা দেখাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভালো থেকো।